গুড মর্নিং এভরিওয়ান। আজকে বুধবার, আজকে বাড়ি চলে যাব বিকালবেলায় আর কি, মানে সন্ধ্যাবেলা। তো এখন দেখো মা এখন এই চাদরটা কেচে দিয়েছিলাম, কালকে তুলে দিয়েছিল, তো সেটাকে এখন পেতে দেওয়া হচ্ছে সকালবেলা। তো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছে। আর মিষ্টি দেখো এখানে এখন খেলা করছে, মানে মায়ের সাথে খেলা করছে। তো তারপরে আমি চান টান করে এসেছি। আজকে একটু শ্যাম্পু করলাম, তবে আজকে না ভালোভাবে রোদ ওঠেনি, তো জানি না চুলটা শুকনো হবে কি না। তো চুলটা এখন ছেড়ে রাখি, তো এরপরে টিফিন খাবো। আর এই যে একটুখানি শ্যাম্পু ট্যাম্পু করে একটুখানি চুল টুল আজকে একটুখানি সেজে নিলাম। আর এখানে দেখো মিষ্টির জন্য, মিষ্টির দাদু যে কালকে কেকটা এনেছিল, সেটা কালকে হাফ খেয়েছিল আর হাফ রেখে দিয়েছিল, তো আজকে দিয়েছি, সেটা খাচ্ছে এখন। আর এই যে বাদাম দেখো দিয়েছি, তো বাদাম খাচ্ছে। আর এখানে এখন আমি টিফিন করে নেব। রুটিটা ওকে খাওয়াতে গেলাম, ও খেলো না, তাই জন্য সবজির তরকারি করেছে মা, তো সেই দিয়ে একটা রুটি খেয়ে নেবো, পরে আবার মুড়ি খাবো। তো এইটা তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, নিরামিষ তরকারি। তো এখন ওই জন্য খেয়ে নিচ্ছি, আর মা একটু পরে এসে খাবে। আর আজকে সারাটা দিন মিষ্টি কী পরিমাণে বিরক্ত করেছে তোমাদেরকে কি বলবো। সেই খালি সিঁড়ি দিয়ে দিয়ে উঠে চলে যাচ্ছে ছাদের দিকে, তো ওকে ধরে রাখতে পারা যাচ্ছে না, মানে কত ওর পিছনে দৌড়বো বলো। তারপরে হচ্ছে আমারও তো কাজ আছে, মায়ের কাজ আছে, বাপির কাজ আছে, সবার তো কাজ আছে। আমার কাজ বলতে গেলে আমার ভিডিও এডিট করা, সমস্ত কিছু করার বাকি আছে। কদিন ধরে তো ভিডিও উল্টো টাইমে আসছে, তো দেখছি কাল থেকে হয়তো ভিডিও ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারবো। এখানে দেখো বাপি বাজার থেকেও চলে এসেছে। তো এখানে দেখো মাছ এনেছে সবার জন্য, আর সাথে এনেছে হচ্ছে পালং শাক হবে। আর মা ভ্যানে গিয়েছিল, তো ভ্যান থেকে মাকে বললাম একটু বেগুন আর উচ্ছে নাও, অনেক দিন খাইনি, তো সেটাই খেলাম। আর ভ্যানে গিয়েছিলাম মিষ্টিকে নিয়ে। আর মিষ্টির এই যে দাদার সাথে দেখা হয়ে গেছে, পাশের বাড়ির একটা ছেলে, তো ওর সাথেই এখন এখানে বসে বসে খেলা করছে। দুজনেই ছোট বাচ্চা, দুজনেই উল্টোপাল্টা খেলা। এই যে মাটি খোঁড়াখুড়ি খেলা হচ্ছে এখানে, তো দেখলেও হাসি পায়। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, আমরাও হয়তো ছোটোবেলায় এরকমই খেলাধুলা করতাম উল্টোপাল্টা, যার কোনো মাথা মুন্ডু নেই। তো এখানে দেখো মা এখানে অনেকগুলো চাবড়ে রেখেছে, এই যে হাঁড়ি তৈরি করবে, তো সমস্ত কিছু বিকালে টানবে। আর এখানে দেখো মা এখন রান্না করছে। তো এখানে দেখো সবজিটা করে নিল পালং শাকের, তো বললাম একটু দাও, মা কোনো তরকারি বানালে আমি বাটি নিয়ে হাজির হয়ে যাই খাবো বলে। তো সেদিনকে বাঁধাকপি খেয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে এই যে পালং শাক খাচ্ছি। আর এখানে দেখো মাছের ঝালটাও হয়ে গেছে। আর এবারে মিষ্টির ঝোল করবে মা আলাদা করে মাছটা দিয়ে, মিষ্টির মাছ দিয়ে, তো সেটাকেই তোমাদের সাথে এখন শেয়ার করব। এখানে দেখো কড়াটা ধুয়ে নিল, আর এতে একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দেবে অল্প করে তেল দিয়ে। তারপরে কিন্তু সবজিগুলো সিটি মারা আছে, জাস্ট সাঁতলে নিলেই হয়ে যাবে। অনেক রকম সবজি দেওয়া আছে এখানে, গাজর, বিম কড়াই, আলু, ধনেপাতা, মটরশুঁটি, পেঁপে সব কিছু দিয়ে একটা সিটি মেরে নিয়েছে। নিয়ে এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে, তো এটা দিয়ে দিল। এরপরে কিন্তু মাছটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। আর আদা জিরেও দিয়েছিল যাতে ঝোলের টেস্টটা ভালো আসে সেই জন্য। তো এই যে মিষ্টি রান্না হয়ে গেল, এবার মিষ্টিকে খেতে দেবে। আর ভাতের হাঁড়ি দেখো উপুর করা আছে। তো এখানে দেখো মিষ্টি এখন ওর খেলা নিয়ে আবার বসে পড়েছে। ওই যে যার সাথে খেলছিল সে এখন চলে গেছে, এখন 12টা 15-20 হবে, তো ওকে এখন মা খাইয়ে দেবে। তো আর এখানটায় খেলা করছে, মা ওকে এখানটাতে বসিয়েই খাওয়ায়, কারণ এখানটায় রোদ আছে সেই জন্য। আর ঠান্ডা তো ঘরে খুব, তাই জন্য ঠান্ডায় খেতে চায় না, যেহেতু মাছ আছে, তো মাছ খেতে মিষ্টি খুব ভালোবাসে, সেই জন্য দেখো মুখটা বাড়িয়েই রেখেছে, যে মাছ আবার হাত বাড়িয়ে চাইছে এরকমভাবে। মাছে তো কাটা, তাই জন্য মা দু হাত দিয়ে ছাড়িয়ে ওকে খাইয়ে দিয়েছে। ওর খাওয়া দাওয়া করার পরে চান টান করিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে দেখো এই যে সব মা ভাত টাত বাড়ছে। আর কালকে যে জিনিসপত্রগুলো কিনেছিলাম, তো সেগুলো নিয়ে ওকে এখন খেলতে দিয়েছি। ও দেখো এখনও প্যান্ট পরেনি, তো কোনো রকমে ডাইপারটা পরিয়ে রেখে দিয়েছি, পরতে চায় না, খালি পালিয়ে যাচ্ছে, তো সেই জন্য। আর এখানে দেখো এখন মানে উচ্ছে আলু, মানে সরি উচ্ছে বেগুন যেটা ভাজা ছিল সেইটা, কালকে চাটনিটাও রয়েছে, সমস্ত কিছু দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। এখন দেখো রেডি হয়েছি সন্ধ্যাবেলা। 6:30টায় টোটো আসতে বলা হয়েছিল, তবে 6:30 অনেক পরে এসেছে। বাপি সিঙ্গাড়া এনেছিল, সিঙ্গাড়া দিয়ে মুড়িও খেলাম। এই যে দেখো রেডি হয়েছি, তবে কোনো রকম কিছু সাজিনি, কারণ যাওয়ার দিনকে আমার সাজতে একদম ভালো লাগে না, সেই জন্য আসার দিনকে খুব সেজে গুজে আসি, তবে যাওয়ার সময় সাজি না। যাই হোক দেখো এসে গেছি অনেকক্ষণ ঘরে, এসে রুটি করে নিলাম।
এখন তো প্রায় মানে প্রত্যেকটা ঘরে ঘরেই মানে ভিডিও বানায় প্রত্যেকজন মানুষ। তো প্রায়ই লোকের এতে দেখি, মানে প্রায় বৌমাদের ক্ষেত্রে দেখি যে তারা এলো, এসে খাবার রেডি পেলো। তো আমার ক্ষেত্রে সেটা কোনো দিনই হয়নি, এত বছর বিয়ে হয়েছে। তো খাবার যদি রেডি হয় ওদের মতো করে করে রাখে, আর যদি না করার থাকে তো আমি এসে করি। তবে আসবো, খাবার রেডি করে মুখের সামনে ধরে দেবে, এরকম আমি আর হয়তো জীবনে কোনো দিন পাবও না। তাদের ভাগ্যটা হয়তো এই দিক দিয়ে অনেকটাই ভালো, আমার ক্ষেত্রে সেটা কখনোই হয় না। তো সেই জন্য আমি নিজেই এসে রুটিটা করে নিলাম। তো যাই হোক, এখানে দেখো এখন রুদ্র কিছু বাজার করে এনেছে মুদিখানা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই তো কালকে অল্প কিছু এনেছিল, আর আজকে দেখো অল্প কিছু বাজার করে এনেছে। এখনও কিছু টুকটাক বাকি রয়ে গেছে, আসলে লিখে নিয়ে যায়নি তো, তাই কম কম করেই নিয়ে এসেছে। বাড়ি এসে রুটি করেছিলাম, দুটো রুটি খেয়েছিলাম। এখন দেখো এখানে খেয়ে নিচ্ছি চানাচুর দিয়ে, চপ দিয়ে মুড়ি। রুদ্র এনে রেখেছিল, আজকেও তাড়াতাড়ি এসে গেছিলো। এখানে দেখো মিষ্টি আমার ঘুমিয়ে পড়েছে। তো এই যে, তো চলো আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। জানি হয়তো খুব ছোট হয়েছে, যদি খুব ছোট হয়, এডিট করার সময় যদি দেখি অনেকটা ছোট হয়েছে, তাহলে কালকে সকালের কিছু ক্লিপ অ্যাড করে দেবো। কালকে থেকে তো আবার ভোরবেলা উঠতে হবে, রান্নাবান্না করতে হবে, তো সেগুলো তোমাদের সাথে অ্যাড করে দেবো যদি খুব ছোট হয়। যদি খুব ছোট না হয়, যখন আমি এডিট করবো দেখবো, তাহলে এটাই নর্মাল দিয়ে দেবো, কালকের ভিডিও কালকের আলাদাভাবে দেবো। তো যাই হোক, চলো খেয়ে নিই এখন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি, এখন 10:30 বাজে। মিষ্টিকে এক্ষুনি ঘুম পাড়ালাম, তো এখন খাওয়া দাওয়া করে নিই। রুদ্র খাবে না, কারণ মাছ দিয়ে রুটি খেয়েছে, বেগুন ভাজা ছিল খেয়েছে। তো চলো এখনের মতো শেষ করে দিচ্ছি, আমি খেয়ে নিচ্ছি। কালকে আবার দেখা হবে, সবাইকে টাটা, গুড নাইট।